আগে যেখানে প্রতিদিনই বের হতাম আমরা বেড়াতে, এখন কিন্তু সেরকম আর বেড়ানোর সুযোগই পাই না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটু সময় পেয়েছিলাম, তাই আমি মন পাভেল একটু বাইরে গেছি। বাইরে যাওয়ার পর এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম, এটা ছিল জাপানিজ একটা রেস্টুরেন্ট। তো এখানে ঢুকে আমরা স্ক্যান করে দেখলাম এটার মেনু। তো আমাদের সুইটেবল আমি খাবার খুঁজে পেলাম না, এখানে দেখে বের হয়ে গেলাম। আর যেহেতু সাগরপাড়া এসেছি, এখানে তো সোহেল ভাইয়ের চা খেতেই হবে। তো অনেক দিন পর সোহেল ভাইয়ের হাতের মরিচ চা খাচ্ছি, কারণ সোহেল ভাই মাঝখানে দোকানটা উঠিয়ে দিয়েছিল। তো সোহেল ভাইয়ের এখানে এসেই মনটা ভরে গেল মরিচ চা দেখে। তো মরিচ চা খাওয়ার জন্য কিন্তু আর একটু তর সহ্য হলো না, এই জন্য খাওয়া দাওয়া না করেই কিন্তু মরিচ চা খেতে চলে এসেছি, কারণ সোহেল ভাই এখনই চলে যাবে বলছিল। যেহেতু রাত প্রায় 11টার মতো বাজে, তো সোহেল ভাই বাসায় যাবে। সোহেল ভাই নাকি একটা ছোট্ট বেবি আছে, সে ওয়েট করে থাকে, এই জন্য সোহেল ভাই তাড়াতাড়ি চলে যায়। আগে কিন্তু প্রায় 12টা 1টার সময় আমরা চা খেতে এসেছি, সোহেল ভাইকে পেয়েছি। তো এখন সোহেল ভাই তাড়াতাড়ি যায়, যেহেতু বেবিটা ওয়েট করে থাকে, তাই তাড়াতাড়ি শেষ করে ফেলছি চা খেয়ে, কারণ একটু পরে আসলে সোহেল ভাইকে আর পাবোই না। আর মন কিন্তু আগে সোহেল ভাইয়ের এখানে এসে দুধ চা খেত, এখন যেহেতু ও বড় হয়ে গেছে, ও কিন্তু এখন মরিচ চাটা অনেক মজা করে খাচ্ছিল, বলছিল যে আমিও মরিচ চা খাবো, আমিও মরিচ চা খাবো। আর মরিচ চাটা মুখে দিয়ে এত ভাল লাগলো, কি আর বলবো, আগের চেয়েও অনেক বেশি সুন্দর বানিয়েছে মরিচ চাটা। তো মরিচ চাটা খেয়ে দেখেন আমি দাঁত বের করে হাসতে শুরু করে দিয়েছি, অনেক অসাধারণ লাগছিল। তো মরিচ চা খাওয়ার পর এই যে এখানে কতগুলো লিস্ট আছে সোহেল ভাইয়ের এখানে কি কি চা পাওয়া যায়, সেই তালিকাটা আপনাদের দেখিয়ে দিলাম। আর চা খেয়ে রওনা দিতে দিতে প্রায় 11:30 বেজে গেছে, আর কোনো রেস্টুরেন্টই খোলা নাই। তাই আমাদের ফেভারিট জায়গায় চলে আসলাম, যেখানে আমরা প্রায় বিরিয়ানি খেতে যাই। আর এখানে এসে কিন্তু আমাদের মজাদার বিরিয়ানিটা পেয়ে গেলাম, আর 3জন মিলে কিন্তু মজা করে খেয়ে নিলাম। তো ভিডিও আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।